যে কোনো ভেক্টরের সাথে যে কোনো অক্ষ এর মধ্যবর্তী কোণ, যে কোনো ভেক্টরের সাথে যে কোনো অক্ষ এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে যে কোনো অক্ষ আর যে কোনো ভেক্টর এক্সাম্পল যদি বলি, একটা হচ্ছে পি একটা পয়েন্ট, সেই পয়েন্টের স্থানাঙ্ক যদি বলি 2, 3, 4 যদি বলি, তাহলে অবশ্যই এটা যদি অরিজিন হয় তাহলে ও থেকে ওপি যে ভেক্টরটা আছে অবস্থান ভেক্টর, সেটা কত হবে 2i প্লাস 3j প্লাস 4k অবশ্যই। এখন এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করবে। এখানে যে দেখা যাচ্ছে যে পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করেছে, পি ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে বিটা কোণ তৈরি করেছে, পি ভেক্টরটা জেড অক্ষের সাথে গামা কোণ তৈরি করেছে। এখানে যে তিনটা অক্ষের সাথে একটা ভেক্টরের যে কোণগুলো তৈরি করেছে, সেই কোণগুলো আমরা কিভাবে করবো। তাহলে আমি যদি এখানে বলি যে ওপি ভেক্টর আছে, এই ওপি ভেক্টরের সাথে আমি এক্স অক্ষের কোণ চাই, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর নিয়ে নিল, যেটা আমার জানা, আমি জানি যে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর হচ্ছে আই, এটা আমি জানি। তাহলে এই যে দুটো ভেক্টর পেয়ে গেলাম, এই দুই ভেক্টর থেকে কিভাবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায় সেটা আমাদের। তাহলে এখানে যদি বলি যে ওপি ডট এক্স ভেক্টর, এটা কি লেখা যাবে, এটা ইকুয়াল টু ওপি এর মান ইন্টু এক্স এর মান ইন্টু ওপি আর এক্স এর মধ্যবর্তী কোণ। আমি এখানে ধরলাম যে ওপি আর এক্স, এক্স বলতে এক্স অক্ষ বরাবর আই আছে, এখানে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে এখানে নিলাম আলফা। তাহলে এই আলফাটাই বের করতে হবে। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখন ওপি ডট এক্স, ওপি ডট এক্স এর আমি কিন্তু আরেকটা ফর্মুলা জানি, এটা কি, এটা হচ্ছে এরকম, যে দুইটা ভেক্টর যদি ভেক্টর আকারে থাকে তাহলে তাদের ভেক্টর গুণফল আমি কিন্তু এভাবে বের করতে পারি। তাহলে এই ফর্মুলাটা দিয়েই আমরা হচ্ছে ওই অংশটা করে ফেলবো। তাহলে ওপি ডট এক্স, তাহলে এখানে আই এর সাথে আই এর গুণফল, জে এর সাথে জে এর গুণফল, আর কে এর সাথে কে এর গুণফল, এগুলো গুণ করে যোগ করবো। আই এর সাথে আই আছে কিন্তু জে এর সাথে জে নাই, তার মানে এটা গুলো 0। তাহলে এখানে কত হবে, ওপি ডট এক্স এই মানটা হবে 2, এই মানটা হবে 2 ইকুয়াল টু ওপির মান কত, এখানে ওপি যে কোনো একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, ভেক্টর মান এভাবে বের করতে হয় যে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ওপির মান বের করলাম ইনটু এক্স এর মান, এক্স এর মান কত, এক্স তো একটা একক ভেক্টর, একক ভেক্টর মান হচ্ছে 1 ইনটু cos আলফা। তাহলে এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে cos আলফা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার রুট ওভার cos আলফা। তাহলে আলফা ইকুয়াল টু কি পাওয়া যায়, আলফা ইকুয়াল টু পাওয়া যায় cos ইনভার্স 2 ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এই হলো আমার আলফা কোণ। একইভাবে আমরা যদি বিটা কোণ বের করতে চাই অথবা গামা কোণ বের করতে চাই, তাহলে সেই কোণগুলো আমরা কিভাবে বের করব, একটা জেনারেলাইজ ফর্মুলা আনার চেষ্টা করব। সেই জেনারেলাইজ ফর্মুলাটা হলো যে এখানে এক্স অক্ষের সাথে যে কোণটা, এক্স অক্ষের সাথে কোণ আলফা, ওয়াই অক্ষের সাথে কোণ যদি বিটা হয়, আর জেড অক্ষের সাথে কোণ যদি গামা হয়, তাহলে এই কোণগুলা ফর্মুলা আকারে কেমন রাখবো, ফর্মুলা আকারে মনে রাখবো জাস্ট cos ইনভার্স, এখানে যেটা লিখবো এই দুইটা কোত্থেকে আসলে, এই দুইটা কিন্তু এই ওপি 2 মানে আই, যেটা এক্স অক্ষের সাথে দিয়েছি আই এর মান নিতে হয়। তাহলে এখানে যেটা বসাবো সেটা হচ্ছে ফর্মুলা আকারে লিখবো, সেটা হচ্ছে ওপি এর আই এর অংশ ডিভাইড বাই ওপি এর মান, এটা হচ্ছে কি আলফা। একইভাবে বিটা কিভাবে পাবো, এখানে জাস্ট ওপি এর জে এর অংশ নেব, গামা কিভাবে পাবো, এখানে জাস্ট ওপি এর কে এর অংশ নেব, তাহলে কিন্তু যে কোনো অক্ষের সাথে যে কোনো ভেক্টরের কোণ পাওয়া যাবে। তাহলে এখানে যদি গামার কথা বলি, তাহলে গামা ইকুয়াল টু কি হবে, তাহলে cos ইনভার্স ওপি এর কে এর অংশ, কারণ এখানে জেড অক্ষের সাথে ওপি এর কে এর অংশ ডিভাইড বাই নিচে সবসময়ের জন্য ওপি এর মান থাকবে, ওপি এর মান। তাহলে কিন্তু আমরা কিন্তু ফর্মুলাটা পেয়ে যাই। একইভাবে বিটাও ফর্মুলাটা একই রকম আসবে। তাহলে এখানে বিটার ফর্মুলা কি হবে, তাহলে এখানে বিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স, যেহেতু বিটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে, তাহলে এখানে তাহলে ওপি এর কি নিব, ওপি এর জে এর অংশ, জে এর অংশ
আর নিচে থাকবে কি, নিচে থাকবে ওপি এর মান, ওপি এর মান। তাহলে এখানে যদি একটা এক্সাম্পল করার চেষ্টা করি তাহলে দেখি আরো ক্লিয়ার হবে বিষয়টা। তাহলে আমরা প্রবলেমটা দেখি। এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে যে a = 2y + 3j + 4k। এখানে প্রশ্ন বলা আছে যে y এর সাথে a ভেক্টরের কোণ কত ডিগ্রি। আরেকটা প্রশ্ন বলা আছে যে y এর সাথে a ভেক্টরের কোণ কত ডিগ্রি। তাহলে এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে y এর সাথে, একটা হচ্ছে x অক্ষের সাথে। তাহলে এখানে যদি অ্যান্সার করতে চাই তাহলে অ্যান্সার যেটা করতে যাবো সেটা হচ্ছে এক নাম্বার যেটা হবে সেটা হচ্ছে y এর সাথে। তাহলে এখানে সরাসরি y এর সাথে আমরা জানি y এর সাথে বিটা থাকে, আর x অক্ষের সাথে থাকে আলফা, আর জেড অক্ষের সাথে থাকে যেটা গামা থাকে। তাহলে এখানে জাস্ট বিটা আর আলফা আছে। তাহলে এখানে বিটা মানে কি, জাস্ট ওয়াই অক্ষের সাথে। তাহলে বিটা ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স ওয়াই অক্ষের সাথে কি আছে, বা ওয়াই এর সাথে মান আছে 3, 3 আছে। আর নিচে থাকবে কি ওই a এর মান, অর্থাৎ 2² + 3² + 4²। তাহলে এটা বসালে যেটা পাওয়া যায় সেটাই আমার ওয়াই অক্ষের সাথে a এর কোণ। যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 56.14 ডিগ্রি। একইভাবে 2 নম্বর যে অ্যান্সার হবে সেটা এক্স অক্ষের সাথে, যেহেতু তাহলে এক্স অক্ষের সাথে আলফা থাকে, তাহলে আলফা ইকুয়াল টু হবে cos ইনভার্স এক্স অক্ষের সাথে শুধুমাত্র 2 আছে, তাহলে এখানে 2 নিলাম। আর নিচে নেব কি, নিচে নেব ওই a ভেক্টরের মান, a ভেক্টরের মান 2² + 3² + 4²। তাহলে এটা যেটা পাওয়া যায় ক্যালকুলেশন করলে সেটা পাওয়া যায় 68.19 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল। যে কোনো ভেক্টরের সাথে যে কোনো অক্ষের কোণ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ থাকতে পারে, রিটেনও থাকতে পারে।